হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা জেন্ডার চেঞ্জ করব। এটা জেন্ডার চেঞ্জের 2 নম্বর ভিডিও। ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন বা ফেমিনাইন থেকে ম্যাসকুলাইনে আমরা চেঞ্জ করব আজকে। দেখো, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সেই রকম উদাহরণগুলো প্রশ্নের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের যে কোনো পরীক্ষায় এই এক্সারসাইজ কাজে লাগবে। প্রথমে আছে চেঞ্জ দ্য জেন্ডার অফ র্যাম। র্যাম মানে কিন্তু রামায়ণের র্যাম নয়, র্যাম মানে এখানে ভেড়া। তাহলে চেঞ্জ দ্য জেন্ডার অফ র্যাম। র্যাম মানে ভেড়া, তাহলে ভেড়া আছে ম্যাসকুলাইনে মানে পুংলিঙ্গে, মানে পুরুষ ভেড়াকে বোঝাচ্ছে। তাহলে স্ত্রী ভেড়া কোনটা? ইউ কথাটার অর্থ হচ্ছে ভেড়ি, অর্থাৎ স্ত্রী ভেড়া বলতে কিন্তু ইউ কে বোঝায়। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। এটার উচ্চারণ ইউ, এটার উচ্চারণ ইউ, কিন্তু এটা মানে তুমি, এটা হবে না। তুমি বা তোমরা, এটা হবে না। রামায়ণের রাম হলে তখন সীতা হতো। ইচ্ছে করে আমি এই অপশনটা দিয়েছি সীতা। ভুল করে সীতা দেখে পাজল হবে না, কোনোদিন থাকবে না যে রাম তার জেন্ডার চেঞ্জ করো, যে রামের ওয়াইফ সীতা এরকম বলবে, এরকম কোনোদিন থাকবে না। জাস্ট ইচ্ছা করে দিয়েছি তোমাদের পাজল করার জন্য। নেক্সট আছে কুইন। কুইন মানে রানী, এর জেন্ডার চেঞ্জ করলে হবে কিং। কুইন আছে ফেমিনাইনে আর কিং হবে ম্যাসকুলাইন, তাহলে কুইনটাও হচ্ছে না, সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন আছে চেঞ্জ দ্য জেন্ডার অফ নেফিউ। নেফিউ কথার অর্থ কি? ভাইপো, অর্থাৎ ভাইয়ের ছেলে। নেফিউ কথার অর্থ ভাইয়ের ছেলে বা দাদার ছেলে, তখন সেটাকে বলা হচ্ছে ভাইপো। তাহলে এটা কিসে আছে? ম্যাসকুলাইন না ফেমিনাইন? ম্যাসকুলাইনে আছে, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে কিসে? ফেমিনাইনে। অর্থাৎ ভাই জি কোনটা আছে? নেফিউ এস ই ডবল এস যোগ করে এখানে না, হবে না। ফিমেল নেফিউ না, এটাও ভুল। সি নেফিউ হবে না। নিস, নিস কথার অর্থ হচ্ছে ভাইজি, তাহলে সঠিক উত্তর হবে নিস। চেঞ্জ দ্য জেন্ডার অফ পাপা। পাপা কথার অর্থ বাবা, যেটাকে আমরা বলি ফাদার। তাহলে বাবা কি না পুংলিঙ্গে মানে ম্যাসকুলাইনে আছে। ওয়াইফ, ওয়াইফ তো স্ত্রী, হবে না। ওয়াইফ থাকলে হবে হাজব্যান্ড, অর্থাৎ যদি হাজব্যান্ড থাকতো তখন ওয়াইফ করতাম। মাম্মা, তাহলে এটাই সঠিক উত্তর অপশান বি। এরপর হচ্ছে সিস্টার। ব্রাদার থাকলে তার জেন্ডার চেঞ্জ করলে সিস্টার হবে। ডটার, ডটার মানে মেয়ে বা কন্যা। সন থাকলে ডটার হবে, তাহলে অপশান সি হচ্ছে না, ডি হচ্ছে না, সঠিক উত্তর মাম্মা। পাপা মাম্মা। পরের প্রশ্ন আছে চেঞ্জ দ্য জেন্ডার অফ স্যার। স্যার কথা অর্থ কি? মহাশয়। ম্যাসকুলাইনে আছে না ফেমিনাইন আছে? ম্যাসকুলাইন, তাহলে ফেমিনাইনে করলে কি হবে? মহাশয়া। তাহলে স্যার থেকে কি হবে? ম্যাডাম। ম্যাডাম তার আসল ফেমিনাইন, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। দেখো, বাড়ির গৃহকর্তাকে বলা হচ্ছে স্যার, তাহলে স্যারের আরেকটা মিনিং পেলাম, সেটা হচ্ছে বাড়ির গৃহকর্তা। তাহলে স্যারের অর্থ যখন গৃহকর্তা বোঝাবে, গৃহকর্তাটা কিসে আছে? ম্যাসকুলাইনে। গৃহকর্ত্রী কোনটা হবে না? তখন কিন্তু ডেম হবে। তাহলে স্যার বললে তার দুটো ফেমিনাইন, ম্যাডামও হতে পারে আবার ডেমও হতে পারে। সিস্টার বা আন্ট হবে না, সিস্টারে চেঞ্জ করলে ব্রাদার হবে, আন্ট চেঞ্জ করলে হবে আঙ্কেল। চলে যাবো আমরা পরের প্রশ্নে। চেঞ্জ দ্য জেন্ডার অফ সায়া। এখন সায়ার দুটো মানে, ঊর্ধ্বতন পিতৃপুরুষকে বলা হচ্ছে। তাহলে পিতৃপুরুষ ম্যাসকুলাইনে আছে না ফেমিনাইনে আছে? ম্যাসকুলাইনে। যখন সায়ার অর্থ পিতৃপুরুষ তখন কিন্তু তার ফেমিনাইনে করলে ম্যাডাম হতে পারে অথবা ডেম হতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা। কিন্তু যদি আমরা দেখি সায়া, তার আরেকটা অর্থ আছে এ বিস্ট, 2 নম্বর অর্থ। যখন তার অর্থ প্রকাশ করবে এ বিস্ট বা একটি পশু, তখন কিন্তু তার ফেমিনাইন হচ্ছে, তখন তার ফেমিনাইন ড্যাম। তাহলে এ বিস্ট অর্থ হলে তখন তার ফেমিনাইন ড্যাম। এখানে 3টে ফেমিনাইন ফর্ম পেলাম। সায়া থাকলে ম্যাডাম হতে পারে, ডেম হতে পারে, ড্যাম হতে পারে, তাহলে 3 রকম হতে পারে। তাহলে বলবো অপশন ডি, অল আর কারেক্ট। চলে যাবো পরের প্রশ্নে। চেঞ্জ দ্য জেন্ডার অফ টেলর। টেলর কথার অর্থ দর্জি। এখন দর্জি ছেলে না মেয়ে? ছেলে, ম্যাসকুলাইন। তাহলে এর ফেমিনাইন ফর্ম করতে হবে। ফেমিনাইনে করলে কি হবে? সিমস্ট্রেস। কি হবে? সিমস্ট্রেস, মেয়ে দর্জি। টেলর এস হবে না, টেলর হবে না, ই ডবল এস যোগ করে হচ্ছে না কিন্তু। উইজার্ড কথার অর্থ হচ্ছে জাদুকর। এটা কিসে আছে না? ম্যাসকুলাইনে আছে। এর ফেমিনাইন হয় উইচ, WITCH, ডাইনি। চলে যাবো আমরা পরের প্রশ্নে। চেঞ্জ দ্য জেন্ডার অফ লর্ড। লর্ড মানে হচ্ছে প্রভু বলা হয়, প্রভু বা গৃহকর্তা, তাকে লর্ড বলি আমরা। কোন জেন্ডারে আছে? ম্যাসকুলাইন জেন্ডার মানে পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গে করলে কি হবে? লর্ডেস। ই ডবল এস যোগ করে করা হবে না। মেল লর্ড না, ফিমেল লর্ড না, লেডি জি বিলকুল, লেডি হতে পারে। লেডি কথার অর্থ এখানে কি হবে না? গৃহকর্ত্রী বা ভদ্র মহিলা। তাহলে সঠিক উত্তর কোনটা দাঁড়াচ্ছে? লর্ড থেকে হবে লেডি। পরের প্রশ্ন, চেঞ্জ দ্য জেন্ডার অফ উইজার্ড। উইজার্ড মানে হচ্ছে জাদুকর। ম্যাসকুলাইন না ফেমিনাইন? ম্যাসকুলাইন, অর্থাৎ পুংলিঙ্গে আছে।
তাহলে স্ত্রীলিঙ্গে করলে কি হবে? উইচ হবে, উইচ, যেটা মানে ডাইনিং। উইচ কথার অর্থ কি? ডাইনিং। উইজার্ডেস, ই ডবল এস যোগ করে হবে না। লেডি উইজার্ড হবে না। ফিমেল উইজার্ড হবে না। সঠিক উত্তর হবে উইচ। পরের প্রশ্ন, চেঞ্জ দ্য জেন্ডার অফ অথার। অথার মানে কি? লেখক। তাহলে ম্যাসকুলাইন না ফেমিনাইন? ম্যাসকুলাইন, মানে পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গে করলে কি হবে? স্ত্রীলিঙ্গে করলে লেখিকা, অর্থাৎ ফেমিনাইন। লেডি অথার হবে না। লেডি অথরেস না, হবে না। ফিমেল অথরেস, ই ডবল এস যোগ করে, কিন্তু এখানে ফিমেল কথাটা আছে, না, হবে না। শুধু ই ডবল এস যোগ করে অথারের ফেমিনাইন জেন্ডার হচ্ছে তাহলে অথরেস মানে লেখিকা। তাহলে সঠিক উত্তর কোনটা দাঁড়ালো? অথরেস। চলে যাও পরের প্রশ্নে, চেঞ্জ দ্য জেন্ডার অফ গড। গড কথার অর্থ কি? দেবতা। তাহলে দেবতা কিসে আছে? ম্যাসকুলাইনে। কিসে করতে হবে আমাদেরকে? ফেমিনাইনে। ফেমিনাইনে করলে বাংলা অর্থ কি হবে? দেবী। ই ডবল এস যোগ করে হবে, কিন্তু ডবল ডি কথাটা এখানে থাকতে হবে। তাহলে বি হচ্ছে না, এখানে ডবল ডি আছে কিন্তু ই ডবল এস নেই, তাহলে এটাও হচ্ছে না। এখানে ডবল ডি আছে, ই ডবল এস আছে, তাহলে সঠিক উত্তর অপশান ডি। চেঞ্জ দ্য জেন্ডার অফ এয়ার। এয়ার কথার অর্থ কি? উত্তরাধিকারী। এর জেন্ডার চেঞ্জ করলে কি হবে? ব্যারোনেস, না, ব্যারোনেস হবে না, ওটা তো ব্যারন থাকলে ব্যারোনেস হয়। কাউন্টেস আছে, কাউন্টেসও হবে না, ওটা কাউন্ট থাকলে কাউন্টেস হবে, তাহলে ব্যারোনেসও হচ্ছে না, কাউন্টেসও হচ্ছে না। এয়ার থেকে এআরএস, ই ডবল এস যোগ করে, তাহলে সঠিক উত্তর অপশান সি, এআরএস। লেডি এয়ার, না, লেডি কথাটা যুক্ত করে এখানে ফেমিনাইন করা যাবে না। উত্তরাধিকারী কিসে আছে? ম্যাসকুলাইনে। চেঞ্জ করলাম কিসে? ফেমিনাইনে, তাহলে সঠিক উত্তর হলো অপশান সি। চেঞ্জ দ্য জেন্ডার অফ হোস্ট। হোস্ট কথার অর্থ কি? অতিথি সেবক। ম্যাসকুলাইনে আছে না ফেমিনাইনে? এটা ম্যাসকুলাইনে আছে, তাকে ফেমিনাইনে করলে কি হবে? ই ডবল এস যোগ করা হয়, তাহলে হোস্টেস। জিউএস তো হবে না, ওটা জিউ থাকলে হবে। জিহু কথার অর্থ হচ্ছে ইহুদি, ইহুদি। এয়ার হোস্টেস, সেবিকা, না, হবে না। ফিমেল হোস্ট, না, হবে না। এয়ার হোস্টেস কথার অর্থ হচ্ছে বিমান সেবিকা। শুধু সেবিকা নয়, বিমান সেবিকা। বিমানে যে সেবিকা থাকে, যে মেয়ে সেবা করার জন্য থাকে, তখন তাকে বলা হচ্ছে বিমান সেবিকা। তাহলে এয়ার হোস্টেস হচ্ছে না। ফিমেল হোস্ট এখানে হবে না। জিউএস, জিউ থাকলে হবে, তাহলে এটাও হচ্ছে না। হোস্ট থাকলে তাহলে হোস্টেস হচ্ছে। হোস্টের ফেমিনাইন হচ্ছে হোস্টেস, তাহলে সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন আছে, চেঞ্জ দ্য জেন্ডার অফ প্যাট্রন। প্যাট্রন কথার অর্থ হচ্ছে রক্ষাকর্তা। তাহলে লায়নেস হবে না, কেন কি লায়ন থাকলে তখনই লায়নেস হয়, তাহলে অপশন এ কাটা। প্যাট্রন থেকে ই ডবল এস যোগ করে প্যাট্রনেস হয়, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। প্যাট্রন ম্যাসকুলাইনে আছে, তার ফেমিনাইন হচ্ছে প্যাট্রনেস। পিআর থাকলে হয় পিআরএস। পিআর কথার অর্থ হচ্ছে সহকর্মী, তাহলে পিআর থেকে পিআরএস হবে, এটা হবে না। পোয়েটেস, পোয়েট থাকলে পোয়েটেস হবে। পোয়েট মানে কবি, আর পোয়েটেস মানে মহিলা কবি, তাহলে সঠিক উত্তর প্যাট্রনেস হবে। চলে যাব আমরা পরের প্রশ্নে। চেঞ্জ দ্য জেন্ডার অফ শেফার্ড। শেফার্ড কথার অর্থ কি? মেষপালক। ম্যাসকুলাইনে আছে না ফেমিনাইনে আছে? ম্যাসকুলাইনে আছে, মানে পুংলিঙ্গে। স্ত্রীলিঙ্গে করলে অর্থাৎ ফেমিনাইনে করতে হবে আমাদেরকে, তাহলে শেফার্ড থেকে প্রিস্টেস, না, প্রিস্টেস হবে না। প্রিস্টেস কখন হবে? প্রিস্ট থাকলে, পুরোহিত থাকলে, অর্থাৎ প্রিস্ট থাকলে প্রিস্টেস হবে, ই ডবল এস যোগ হবে। প্রিন্স, প্রিন্স থাকলে কি হবে? প্রিন্সেস, তাহলে প্রিন্সেসও এখানে হচ্ছে না। শেপার্ড, শেপার্ডেস, ই ডবল এস যোগ করে করা হয়েছে, তাহলে অপশন সি হবে। এখানে যেহেতু সি কথাটা যোগ আছে, সেই হিসেবে অপশনটাকে ট্রিকি করা আছে, হি যোগ করে করা আছে, কিন্তু এটা হবে না। হেপার্ট হবে না, যে শিপার্ট থেকে অনেকে করে দিতে পারে, হিপার্ট হবে না, এটা সঠিক উত্তর হবে শেপার্ডেস, ই ডবল এস যোগ করে। চেঞ্জ দ্য জেন্ডার অফ স্টিওয়ার্ডেস। স্টিওয়ার্ডেস কথার অর্থ হচ্ছে যাত্রী সেবিকা। ম্যাসকুলাইনে আছে না ফেমিনাইনে আছে? যাত্রী সেবিকা, এটা ফেমিনাইনে আছে, তাহলে আমাকে পরিবর্তন করতে হবে ম্যাসকুলাইনে, অর্থাৎ ম্যাসকুলাইন জেন্ডার ফর্ম আমাদের বার করতে হবে। প্রথমটা যদি লক্ষ্য করি, এখানে স্টিওয়ার্ড, স্টিওয়ার্ড মূল কথাটা হচ্ছে স্টিওয়ার্ড, তার সঙ্গে ই ডবল এস যোগ করা হয়েছে, তাহলে স্টিওয়ার্ড কথাটা লিখতে হবে STEWARD, ই ডবল এস কে বাদ দিয়ে, তাহলে সঠিক উত্তর অপশন এ। এখানে কি লিখেছে? স্টিওয়ার, ডি কথাটা নেই, তাহলে অপশন বি কাটা। এখানে কি করেছে? স্টিওয়ার্ডেস, তার সঙ্গে আবার ই ডবল এস না, এটা ফেমিনাইনে আছে, ম্যাসকুলাইনে করলে ই ডবল এস কে বাদ দিতে হবে। এখানেও স্টিওয়ার্ড কথাটা আছে, কিন্তু এখানে ডাব্লিউর পরে এ কথাটা নেই, তাহলে অপশন ডিও হবে না। তাহলে স্টিওয়ার্ড কথাটার অর্থ কি হবে? স্টিওয়ার্ড কথাটার অর্থ হবে যাত্রী সেবক,
তো সেখান থেকে যাত্রী সেবিকা স্টিওয়ার্ডেস। এছাড়াও আমরা স্টিওয়ার্ড মানে বলতে পারি গোমস্তা। তাহলে সঠিক উত্তর অপশন এ। আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম। জেন্ডার থেকে আরও এক্সারসাইজ নিয়ে আসছি পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওকে, কমেন্ট করে জানাও কেমন লাগলো।